দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা ভারতের সাম্প্রতিক দুটি বড় প্রযুক্তিগত ঘোষণা নিয়ে আলোচনা করব। একদিকে বিশ্বজুড়ে ১০০টি দেশে বৈদ্যুতিক যানবাহন বা ইভি রপ্তানির একটা উচ্চাভিলাষী পরিকল্পনা, আর অন্যদিকে এই বছরের শেষ নাগাদ দেশের মাটিতে তৈরি প্রথম সেমিকন্ডাক্টর চিপ বাজারে আনার উদ্যোগ। আর আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে একটা প্রশ্ন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণাগুলো কি ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে একটা বাস্তব এবং যুগান্তকারী পদক্ষেপ, নাকি এগুলো মূলত রাজনৈতিক লক্ষ্য স্থির করা, যার বাস্তবায়ন এখনও বহু কৌশলগত এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে? আমাদের এই আলোচনাটা কিন্তু এই দুটি উদ্যোগ সম্পর্কে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করেই তৈরি। আমার মতে এই উদ্যোগগুলো ভারতের প্রযুক্তিগত সক্ষমতা এবং বৈশ্বিক মঞ্চে তার উত্থানের একটা শক্তিশালী ও বাস্তব প্রমাণ। এটা শুধু ঘোষণা নয়, আমার মনে হয় এটা একটা নতুন ভারতের প্রতিচ্ছবি। আর আমি মনে করি এই ঘোষণাগুলোর ভেতরের বাস্তবতা আরও জটিল। এগুলোর সাফল্য অনেক যদি এবং কিন্তুর ওপর নির্ভর করছে, আর তাই এখনই একে একটা ফাইনাল ভিক্টরি হিসেবে দেখাটা আমার মতে শায়দ একটু তাড়াহুড়ো হয়ে যাবে। আমার অবস্থানটা দেখুন, বেশ পরিষ্কার। এই ঘোষণাগুলো ভারতের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। ভাবুন তো, ১০০টি দেশে বৈদ্যুতিক যানবাহন রপ্তানির পরিকল্পনা। এটা তো শুধু একটা সংখ্যা নয়, এটি ভারতের উৎপাদন ক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে ঢোকার যে দৃঢ় আকাঙ্ক্ষা, সেটার প্রতীক। আর বছরের শেষ নাগাদ প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ, এটা তো বিশাল একটা ব্যাপার, তাই না? যে সুযোগ ভারত ৬০ বা ৮০ দশকে হারিয়েছিল, যা নিয়ে প্রধানমন্ত্রী নিজেও আক্ষেপ করেছেন, সেই ব্যর্থতার বৃত্ত থেকে দেশ অবশেষে বেরিয়ে আসছে। এর পেছনে কাজ করছে সরকারের ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের মতো উদ্যোগগুলো, যা আসলে একটা $10 বিলিয়ন প্রণোদনা প্যাকেজ। এটি বিশ্বমানের সংস্থাগুলোকে ভারতে কারখানা স্থাপনের জন্য আকৃষ্ট করতে ডিজাইন করা হয়েছে। তাই দেশজুড়ে নতুন কারখানা স্থাপন এবং একই সাথে মেড ইন ইন্ডিয়া 60 নেটওয়ার্কের পরিকল্পনা, এই সবকিছু মিলিয়ে একটা সমন্বিত এবং শক্তিশালী কৌশলের ইঙ্গিত দেয়। এটা নিছক বিচ্ছিন্ন কোনো ঘোষণা নয়। আমি আপনার উৎসাহটা বুঝতে পারছি, কিন্তু আমি বিষয়টিকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি। এই ঘোষণাগুলো নিঃসন্দেহে উচ্চাভিলাষী, কিন্তু এগুলোকে বাস্তব সাফল্যের প্রমাণ হিসেবে দেখার আগে আমাদের অনেক গভীরে যেতে হবে। যেমন ১০০টি দেশে ইভি রপ্তানির কথা বলা হলো, খুব ভালো কথা, কিন্তু কোন সংস্থা এ গাড়িগুলো তৈরি করবে? কোন মডেল রপ্তানি হবে? কোন ১০০টি দেশ? তাদের সাথে কি কোনো চুক্তি হয়েছে? এই সব কিছুর উত্তর কিন্তু এখনও বেশ ধোঁয়াশায় ভরা। ২৬শে আগস্ট একটা খুব বড় প্রোগ্রাম হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেটার নকশাটা কি তা আমরা জানি না। এটা একটা সুনির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনার চেয়ে একটা রাজনৈতিক ইভেন্ট ম্যানেজমেন্টের মতো শোনাচ্ছে নাকি? আর সেমিকন্ডাক্টরের কথায় আসি। প্রথম চিপ তৈরি করা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু একটা সম্পূর্ণ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম যা বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক, সেটা তৈরি করা অনেক বেশি জটিল এবং সময় সাপেক্ষ। একটা চিপ তৈরি হওয়া মানেই তো আর স্বয়ং সম্পূর্ণতা নয়। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 1.0-র উদ্বৃত্ত তহবিল থেকে আরও একটি ছোট প্রকল্পের ঘোষণা থেকে তো এটাই বোঝা যায় যে আমাদের বড় আকারের সাফল্য এখনও বেশ প্রাথমিক পর্যায়ে রয়েছে। আপনি যেটাকে রাজনৈতিক ইভেন্ট ম্যানেজমেন্ট বলছেন, আমি সেটাকে কৌশলগত পদক্ষেপ হিসাবে দেখছি। ১০০টি দেশে রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করাটা, এটা আসলে ভারতের উৎপাদন শিল্পের উপর সরকারের গভীর আস্থা প্রকাশ করে। এটি বিশ্বকে একটা বার্তা দেয় যে ভারত এখন শুধু নিজের দেশের বাজারের জন্য নয়, বিশ্ব বাজারের জন্য পণ্য তৈরির ক্ষমতা রাখে। আর ২৬শে আগস্টের অনুষ্ঠানের কথা বলছেন, দেখুন, বড় ধরনের উদ্যোগের আগে সরকার প্রায়শই একটা সামগ্রিক ঘোষণা দেয় এবং পরে তার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করে। এটা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে একটা সংকেত পাঠানোর উপায় যে ভারত এক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস। হ্যাঁ, তবে এখানে একটা কিন্তু আছে। আন্তর্জাতিক ব্যবসা কি ঠিক এভাবে কাজ করে? সাধারণত তো চুক্তি সই হয়, পার্টনারশিপ নিশ্চিত হয় এবং তারপর ঘোষণা আসে। এখানে আমার মনে হচ্ছে উল্টোটা ঘটছে। আগে ঘোষণা, পরে বিস্তারিত। এটা কি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরির পরিবর্তে একটা অনিশ্চয়তা তৈরি করতে পারে না? বিশ্বব্যাপী ইভি বাজার তো আর বসে নেই।
চীনের BYD থেকে শুরু করে আমেরিকার টেসলা সবাই এই বাজারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তাদের প্রযুক্তি, ব্র্যান্ড ভ্যালু এবং সাপ্লাই চেইন অনেক বেশি মজবুত। ভারত ঠিক কোন জায়গাটাতে প্রতিযোগিতা করবে? কম দাম দিয়ে নাকি উন্নত প্রযুক্তি দিয়ে? এই কৌশলগত স্বচ্ছতার অভাবটাই আমার প্রধান উদ্বেগের কারণ। আপনি প্রতিযোগিতার যে কথা বললেন সেটা একদম ঠিক, কিন্তু কৌশলটা হলো সেই প্রতিযোগিতায় প্রবেশ করা। ভারত যদি তার বিশাল অভ্যন্তরীণ বাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাশ্রয়ী মূল্যের নির্ভরযোগ্য ইভি তৈরি করতে পারে, তাহলে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতে একটা বিশাল বাজার কিন্তু অপেক্ষা করছে। টেসলা বা ইউরোপীয় ব্র্যান্ডগুলো যে দামে গাড়ি বিক্রি করে, সেই বাজারটা তো সবার জন্য নয়, তাই না? ভারত সেই শূন্যস্থানটা পূরণ করতে পারে। ২৬শে আগস্টের ঘোষণাটি হয়তো সেই কৌশলটাই বিশ্বের সামনে তুলে ধরবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অপেক্ষা না হয় করলাম, কিন্তু এই একই রকম ধোঁয়াশা আমি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও দেখছি। আপনি বলছেন এটি একটি বিশাল মাইলফলক। আমি মানছি প্রথম পদক্ষেপ হিসাবে এর গুরুত্ব আছে, কিন্তু এই সাফল্যের প্রকৃত মাত্রাটা কি? এর মাত্রাটা প্রতীকী এবং বাস্তব দুটোই। যে কাজটা গত ৫০-৬০ বছরে করা সম্ভব হয়নি, তা এখন হচ্ছে। এটা ভারতের ভূরাজনৈতিক কৌশলেরও একটা অংশ। মহামারীর সময়ে আমরা দেখেছি চিপের অভাবে গাড়ি উৎপাদন থেকে শুরু করে সবকিছু কেমন বন্ধ হয়ে গিয়েছিল। তাইওয়ানের উপর নির্ভরতা কমাতে এবং চীনের প্রযুক্তিগত আগ্রাসনের বিরুদ্ধে একটা বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে ভারতের জন্য এই সার্বভৌমত্ব অপরিহার্য। এই একটা চিপ ভবিষ্যতের অগণিত সম্ভাবনার দরজা খুলে দেবে। এর ওপর ভিত্তি করেই তো মেড ইন ইন্ডিয়া 6G নেটওয়ার্কের মতো পরবর্তী প্রজন্মের প্রযুক্তি গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। আমি আপনার ভূরাজনৈতিক যুক্তির গুরুত্বটা স্বীকার করছি, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে একটা চিপ বাজারে আনা আর সেমিকন্ডাক্টর শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়া এক কথা নয়। যে চিপটার কথা বলা হচ্ছে তার প্রযুক্তিগত মানটা কি, এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার স্মার্টফোন বা ল্যাপটপের প্রসেসর চলে ২ বা ৩ ন্যানোমিটারের মতো অত্যাধুনিক চিপে, যা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। অন্যদিকে গাড়ির এয়ারব্যাগ বা ওয়াশিং মেশিনে যে চিপগুলো ব্যবহৃত হয় সেগুলো হয়তো পুরনো ২৮ বা ৪০ ন্যানোমিটার প্রযুক্তির। দুটোই দরকারি, কিন্তু দ্বিতীয়টা তৈরি করা আর প্রথমটা তৈরি করার মধ্যে প্রযুক্তিগত এবং আর্থিক পার্থক্য আকাশ-পাতাল। যদি ভারত ২৮ ন্যানোমিটার বা তার চেয়ে পুরনো প্রযুক্তির চিপ তৈরি করে থাকে, তাহলে সেটা একটা ভালো শুরু, কিন্তু এটাকে সেমিকন্ডাক্টর শিল্পে বিপ্লব বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এই যুক্তিতে আমি পুরোপুরি একমত নই। আপনি যেটাকে বাড়াবাড়ি বলছেন, আমি সেটাকে বাস্তবসম্মত পদক্ষেপ বলছি। কোনো দেশই তো প্রথম চেষ্টায় অত্যাধুনিক চিপ তৈরি করতে পারেনি। তাইওয়ানের TSMC বা দক্ষিণ কোরিয়ার স্যামসাংও কিন্তু প্রাথমিক প্রযুক্তি দিয়েই শুরু করেছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল যাত্রাটা শুরু করা। ২৮ ন্যানোমিটারের চিপের বাজারও কিন্তু বিশাল, বিশেষ করে অটোমোবাইল এবং কনজিউমার ইলেকট্রনিক্সের জগতে। ভারত যদি এই বাজারটা ধরতে পারে, সেটাও একটা বিরাট সাফল্য হবে। আর এই প্রথম চিপটি দেশের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি করবে, তা ভবিষ্যতে আরও জটিল প্রযুক্তি তৈরির পথ প্রশস্ত করবে। এটি একটা শিখন প্রক্রিয়ার অংশ। রোম তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? আপনি শিক্ষণ প্রক্রিয়ার কথা বলছেন, কিন্তু সেমিকন্ডাক্টর শিল্পে সেই প্রক্রিয়াটা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। একটা আধুনিক ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন, এবং প্রযুক্তি খুব দ্রুত পুরনো হয়ে যায়। তাছাড়া প্রধানমন্ত্রী নিজেই তো অতীতের ব্যর্থতার কথা বলেছেন। এর মানে হল এই পথে প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিগত বাধাগুলো এখনও বেশ গভীর। একটা বা দুটো কারখানা স্থাপন করলেই তো সেই সব ঐতিহাসিক বাধা, যেমন ধরুন দক্ষ কর্মীর অভাব বা গবেষণার দুর্বল পরিকাঠামো, এগুলো রাতারাতি দূর হয়ে যায় না। আর এখানেই আমার তৃতীয় এবং শেষ পয়েন্টটি চলে আসে। সরকারি উদ্যোগ কি বাজারের বাস্তবতা পরিবর্তন করতে পারে? অবশ্যই পারে। আমার তো মনে হয় সরকারের এই দৃঢ় এবং দ্রুত পদক্ষেপটাই এই পরিবর্তনটা সম্ভব করেছে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের মতো উদ্যোগগুলো প্রয়োজনীয় গতি সঞ্চার করেছে। যখন কোনো খাতে বড় আকারের প্রাথমিক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী কৌশলের প্রয়োজন হয়, তখন সরকারের হস্তক্ষেপ অপরিহার্য।
সরকার এখানে শুধুমাত্র আর্থিক সহায়তা দিচ্ছে না, বরং একটা সহায়ক পরিবেশ তৈরি করছে। কারখানা স্থাপন, 6G নেটওয়ার্কের পরিকল্পনা, এই সবকিছু একটা বৃহত্তর ইকোসিস্টেম তৈরির অংশ। যখন সরকার পরিকাঠামো এবং নীতির নিশ্চয়তা দেয়, তখন বেসরকারি বিনিয়োগ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। এটা একটা সফল টপ ডাউন অ্যাপ্রোচের উদাহরণ, যেখানে সরকার পথ দেখাচ্ছে এবং বেসরকারি শিল্প তা অনুসরণ করছে। আপনার যুক্তিটি বেশ জোরালো, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শুধুমাত্র সরকারি উদ্যোগ যথেষ্ট নয়? তাইওয়ানের TSMC বা দক্ষিণ কোরিয়া স্যামসাং কি শুধু সরকারি উদ্যোগে বড় হয়েছে? তাদের সাফল্যের পেছনে তো কয়েক দশকের বেসরকারি খাতের উদ্ভাবন এবং বাজারের তীব্র প্রতিযোগিতা মূল ভূমিকা রেখেছে। একটা স্থিতিশীল প্রযুক্তিগত ইকোসিস্টেমের জন্য বেসরকারি বিনিয়োগ, মৌলিক গবেষণা এবং একটা শক্তিশালী উদ্ভাবনের সংস্কৃতি প্রয়োজন। সরকারি ভর্তুকি বা মিশন একটা শিল্পকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু তাকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক করে তুলতে পারে না। বাজারের চাহিদা এবং বেসরকারি খাতের উদ্ভাবনী শক্তি শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 1.0 এর উদ্বৃত্ত তহবিল দিয়ে আরও দু-একটি ছোট প্রকল্প শুরু করার খবরটি আমার মনে হয় ইঙ্গিত দেয় যে আমরা এখনও একটা বড় আকারের বাজারচালিত ব্যবস্থা থেকে কিছুটা দূরে আছি। এটা প্রমাণ করে যে বড় বেসরকারি বিনিয়োগ এখনও প্রত্যাশিত পরিমাণে আসছে না। দেখুন, আমি আপনার সঙ্গে একমত যে বেসরকারি খাতের ভূমিকা অপরিহার্য, কিন্তু সরকার এবং বেসরকারি খাতকে পরস্পরের প্রতিযোগী হিসেবে দেখার প্রয়োজন নেই। সরকার এখানে অনুঘটকের ভূমিকা পালন করছে। সেমিকন্ডাক্টরের মতো একটা কৌশলগত এবং ব্যয়বহুল শিল্পে কোনো বেসরকারি সংস্থা একা এত বড় ঝুঁকি নিতে চাইবে না। সরকারের কাজ হল সেই প্রাথমিক ঝুঁকিটা কমিয়ে দেওয়া। একবার যখন কারখানাগুলো চালু হয়ে যাবে, সাপ্লাই চেইন তৈরি হবে এবং একটি দক্ষ কর্মী বাহিনী গড়ে উঠবে, তখন বেসরকারি খাতের উদ্ভাবন এবং বিনিয়োগের জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি হবে। মানে সরকার বীজ বপন করছে, ফসল ফলাবে বাজার। আমাদের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, যে ভারতের প্রযুক্তিগত আকাঙ্ক্ষা এখন আর শুধু কাগজে কলমে নেই, তা বাস্তব রূপ নিচ্ছে। 100টি দেশে ইভি রপ্তানির লক্ষ্য এবং দেশীয় চিপ তৈরির ঘোষণা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একটি সুচিন্তিত কৌশলের অংশ, যা ভারতকে প্রযুক্তিগত আত্মনির্ভরতার দিকে নিয়ে যাচ্ছে এবং বিশ্ব সরবরাহ শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, এই পথে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু যাত্রার দিক নির্দেশনাটি সঠিক এবং অত্যন্ত আশাব্যঞ্জক। আর আমি মনে করি এই ঘোষণাগুলো ভারতের অপার সম্ভাবনার পরিচায়ক। তবে একে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখাটা হয়তো একটু বেশি আশাবাদী হয়ে যাবে। আসল পরীক্ষা হবে আন্তর্জাতিক বাজারে চীনের মতো প্রতিষ্ঠিত শক্তির সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকা এবং একটা স্বয়ংসম্পূর্ণ উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলার মধ্যে, যা শুধুমাত্র ভর্তুকির উপর নির্ভরশীল নয়। এই ঘোষণাগুলো একটা দীর্ঘ এবং কঠিন যাত্রার গুরুত্বপূর্ণ শুরু মাত্র, শেষ নয়। এর আসল সাফল্য নির্ভর করবে বাস্তবায়ন, প্রযুক্তিগত গভীরতা এবং বাজারের প্রতিক্রিয়ার উপর। এটা পরিষ্কার যে এই বিষয়টির বিভিন্ন দিক রয়েছে এবং এর প্রকৃত সাফল্য সময়ই বলে দেবে। তবে এই ধরনের ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা এর জটিলতা এবং গভীরতা বুঝতে সাহায্য করে। আমি একমত। এই উদ্যোগগুলোর পেছনে আরও অনেক কিছু জানার এবং অন্বেষণ করার সুযোগ রয়েছে, যা এই উপাদানের মধ্যেই নিহিত।